আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া এটা ইস্তিনাফিয়া কুল্লা, এটা আল কওল মাসদার থেকে জমা মুতাকাল্লিমের সিগা, অর্থ আমরা বললাম, কিন্তু এখানে আমি বললাম অর্থ হবে ওয়াহিদ মুতাকাল্লিমের, কারণ এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে। ইয়া আদামু, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়া এবং আরেকটা হচ্ছে আদম। ইয়া মানে হে, তো এটা হরফে নেদা, এই ধরনের পাঁচটা হরফে নেদা রয়েছে। ইয়া আয়া হায়া জবরযুক্ত হামজা, ইয়া আয়া হায়া আই জবরযুক্ত হামজা, যেটাকে হামজায়ে মাফুহা বলা হয়ে থাকে। তো এরপরে আদামু, এটা পেশ আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি কখনো মুজাফ হয় তাহলে সেটা জবরযুক্ত হয়, আর যদি সিরেফ যদি একটা শব্দ হয় তাহলে এটা পেশের উপরে মাবনি হয়ে থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে ইয়া আদামুসকুন, আসলে শব্দটা উসকুন ছিল, এটা বাবে নাসরা ইয়াংসুরু এর সাকানুন অথবা সুকনা মাজদার থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো এটা বাবে নাসরা ইয়াংসুরু থেকে যত আমরের শব্দ গঠিত হয়ে থাকে সেখানে যে হামজাটা থাকে এটা হচ্ছে হামজায়ে ওয়াসল, যেটা মাঝখানে আসলে উচ্চারিত হয় না, শুরুতে আসলে উচ্চারণ হতো। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আংতা মানে আপনি, মূলত এর মধ্যে আংতা জমির একটা গোপন আছে, জমির মারফুয়ে মুত্তাসিল যেটা। এরপর ওয়া, এটার অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফ, এই ধরনের 10টা হরফে আতফ রয়েছে। ওয়া ফাতুমা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটা জিনিস জেনে রাখবেন যে যেখানে এই ধরনের হরফে আতফ থাকবে সেখানে মাতুফে আলাই থাকে আগে এবং পরে মাতুফটা এটা থাকবে। তো এখানে আংতা জমিন নেওয়া হয়েছে, এটা আসলে নেওয়ার কোনো দরকার ছিল না, যে কারণে নেওয়া হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। যে উসকুনের মধ্যে আংতা যে জমিটা আছে এটা জমিরে মারফুয়ে মুত্তাসিল, আর জমিরে মারফুয়ে মুত্তাসিলের সাথে যদি আতফ করা হয় তাহলে একটা জমিরে মারফুয়ে মুনফাসিল নেওয়া ওয়াজিব, যেটার কারণে এখানে নেওয়া হয়েছে। ওয়া মানে এবং, এটা বলেছি। জাউজুকা, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে জাউজ এবং আরেকটা হচ্ছে কা। জাউজন শব্দের অর্থ এখানে স্ত্রী, কিন্তু এটার অর্থ দুটো হয়, একটা স্বামীও হয় আবার স্ত্রীও হয়। তো জাউজন শব্দের পরে যদি মুজাক্কারের জমির থাকে অথবা মুজাক্কারের যদি শব্দ থাকে তাহলে জাউজন শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, আর যদি জাউজন শব্দের পরে মুয়ান্নাসের জমির বা শব্দ যদি থাকে তাহলে জাউজন মানে হচ্ছে স্বামী। তো জাউজন শব্দটা এখানে মুজাফ, এই কারণে শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই। আর কা, এটা মুজাফে ইলাই, এটা জের হওয়ার কথা ছিল কিন্তু জের হবে না, কারণ এই কা এটা জমির আর সমস্ত জমিরই মাবনি, অর্থাৎ এর জন্ম যেরকম ওটা ওই রকমই থাকবে। তো এখানে এরপরে বলা হচ্ছে আল জান্নাতা, এটা মাফুলে ফিহি, মানে কোনো স্থানে কোথায় কখন তার প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় এটাই মাফুলে ফিহি, এবং মাফুলে ফিহিটা এটা জবর বা মাংসুবাতের একটা প্রকার। তো এখানে আল জান্নাতা, এখানে হামজাটা এটা উচ্চারিত হবে না মাঝখানে, কারণ এটা হামজা ওয়াসল, এবং লামটা উচ্চারিত হবে কারণ আলিফ লাম বাদ দিলে জান্নাত শব্দের প্রথম বর্ণ হচ্ছে জিম, আর এটা হচ্ছে হরফে কমারি, প্রথম বর্ণ হরফে কমারি হলে এর আগে আসে আলিফ লামের লামটা ওইটা উচ্চারিত হয়। ওয়া, এটা আবার হরফে আতফা আসলো। এরপরে বলা হচ্ছে কুলা, আসলে কুলা হচ্ছে এটা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা, অর্থ হচ্ছে আপনারা দুইজনে খান। মিন হা, এখানে দুইটা শব্দ, একটা মিন এবং আরেকটা হচ্ছে হা। মিন, এটা হচ্ছে হরফে জার এবং এরপরে হা জমির আছে। হরফে জার অথবা যে কোনো মুজাফের পরে কোনো জমির আসলে এই মাত্র দুইটা জায়গাতেই জমিরে মাজরুরের মুত্তাসিল হয়ে থাকে, অন্য আর কোথাও এর রকমের জমিরে মাজরুরের মুত্তাসিল হবে না। তো মিনটা এটা হরফে জার এবং হা এটা মাজরুরটা জির যুক্ত হয়ে থাকে, কিন্তু হবে না, কারণ এই কিছুক্ষণ আগে বললাম যে সমস্ত জমির মাবনি, এর জন্ম যেরকম এরকমই হয়ে থাকবে। রগাদান, এটা আসলে সিফাত হয়েছে আকলান একটা শব্দের, যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা গোপন আছে, আর ওই আকলান ওটা হবে মাউসুফ এবং রগাদান এটা হবে হচ্ছে সিফাত। এই মাউসুফ সিফাত মিলে এটা মাফুলে মুতলাক হবে, আর মাফুলে মুতলাক এটা জবরের প্রকার। তো এরপরে দেখেন যে দালের পরে আলিফ আছে, আলিফটা মূলত ছিল না, কেন হলো যে কোনো শব্দের শেষ বর্ণের ওপরে যদি দুই জবর হয় তাহলে অতিরিক্ত একটা আলিফ লিখতে হয়, তবে যদি গোলতা হয় তাহলে সেটা লিখতে হয় না বা দেওয়া থাকবে না। তো এরপর বলা হচ্ছে হাইথু, এটা হচ্ছে ইসমে জরফের একটা শব্দ। শি'তুমা, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। আসলে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে অনেক সময়ই বলে থাকি বা এটা বলা দরকার যে ইনশা আল্লাহ, আসলে ইন একটা শব্দ, শাহ একটা শব্দ এবং আল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ চান। এই শাহ শব্দ থেকেই আসলে এই শি'তুমা শব্দ, ওটা শাহ হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, আর শি'তুমা এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা, যেটার অর্থ হচ্ছে আপনারা দুইজন অথবা তোমরা দুইজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা বলছেন সেটার সরল অনুবাদ আমি একবার বলে দিচ্ছি যে ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং জান্নাতের যেখান থেকে তোমাদের ইচ্ছা মনে চায় সেখান থেকে তোমরা স্বাচ্ছন্দ্যে
খাওয়া দাওয়া করো, খাও। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে এবং, অথবা এটা হরফে আতফ হতে পারে অথবা হালিয়া হতে পারে। লা তাকরাবা এটা নাহির সিগা, এটা করিবা ইয়াকরাবু, অর্থাৎ সামিআ ইসমাউ বাবে সামিআ ইসমাউ থেকে আল কুরবু এটাও মাজদার হয়, আবার আল কুরবানু এটাও মাজদার হয়। এখান থেকে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। ওয়ালা তাকরাবা, আর তোমরা দুইজন নিকটবর্তী হইও না। হাযিহিস সাজারতা এটা ইসমে ইশারা হাযিহি এবং এটা মুয়ান্নাসের। তো এই ইসমে ইশারা এখানে আসলে দুই শব্দকে তিন ভাবে বলা যায় তারকিবের ক্ষেত্রে। হাযিহি এটা ইসমে ইশারা, এরপরে আশ সাজারতা এটা মুশারুন ইলাই এটাও বলতে পারি। আবার হাযিহি এটা মাউসুফ এবং আশ সাজারতা এটা সিফাত এটাও বলতে পারি। আবার হাযিহি এটা মুবাদ্দাল মিনহু এবং আশ সাজারতা এটা বদল। অর্থাৎ এই যে তিনটা প্রকার বললাম, তিনটা জিনিসেরই দুইটোর মানে একই ইরাব হয়ে থাকে। তো হাযিহি এটা হচ্ছে ইসমে ইশারা, এটার জন্ম আসলে জমির যেই রকম মাবনি এরকম ইসমে ইশারাগুলো মাবনি, এটার জন্ম যেই রকম এরকমই থাকবে। আর সাধারণটা এই উভয়টা মিলে আসলে মূলত হচ্ছে মাফুলে ফিহি, আর মাফুলে ফিহি এটা হচ্ছে জবরের প্রকার, এই জন্য এখানে দেখেন যে জবর হয়েছে। আর এখানে আলিফটা উচ্চারিত হবে না কারণ এটা হামজা ওয়াসল, এবং লামটা উচ্চারিত হবে না কারণ শিনটা এটা হরফে শামসিয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাহলে এতটুকুর অর্থ আমি বলে দিচ্ছি, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, আর তোমরা দুইজন অর্থাৎ আদম আলাইহিস সালাম তুমি এবং তোমার স্ত্রী যা আছে হাওয়া আলাইহিস সালাম তোমরা উভয়ই এই গাছের নিকটবর্তী হবে না। তো নাহি মানে কিছু নিয়ম আছে, নাহি এর পরে যদি ফেলে মোজারে ব্যবহার করা হয়, এখানে ফা তাকুনা আসলে শব্দ দুইটা, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে তাকুনা। তো নাহি এর জবাবে যদি ফেলে মোজারে শুরুতে ফা আসে তাহলে এই ফেলে মোজারেটা এটা জবর অবস্থায় থাকে। তো আসলে শব্দটা তাকুনা নিয়েছিল, এই নুনটা এখান থেকে হজব করে দেওয়া হয়েছে কারণ এটা জবর অবস্থায় আছে। কারণ আপনারা জেনে রাখবেন যে ফেলে মোজারের যে কয়টা তাসনিয়া শব্দ আছে এগুলো জবরের অবস্থায় এবং জজমের অবস্থায় নুনটা পড়ে যাবে, তাসনিয়ার নুনগুলো পড়ে যাবে। ফাতাকুনা যদি তোমরা মানে এই যে আল্লাহ তাআলা নিষেধ করলেন তোমরা এই গাছের নিকটবর্তী হয় না, যদি হও ফাতাকুনা তাহলে কিন্তু তোমরা হয়ে যাবে মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত। এখানে মিনটা হরফে জার, এটা জেদ দিয়ে থাকে। তো আসলে মিন ছিল, নুনে জবর দেখতে পাচ্ছি, এটা পরের শব্দ শুরুতে আলিফ লাম হওয়াতে নুনে জবর দেওয়া হয়েছে। এরপরে আজ জালিমিনা এটা আমরা জানি এটা জমুজাক্কার সালেম, জমুজাক্কার সালেমের এলা হচ্ছে যে জেরের অবস্থায় ইয়া হবে, পূর্ব অক্ষরে জের হবে। জের এবং জবর উভয় অবস্থায় একই ধরনের ইরাব হয়। আর পেশের অবস্থায় এখানে ওয়া হতো, ইয়ার পরিবর্তে ওয়া হতো এবং তার পূর্ব অক্ষরে মিমে এখানে আছে, অন্য জায়গায় যেটাই থাকুক সেখানে পেশ হতো। আর জমুজাক্কার সালেমের নুন এখানে সবসময় জন্য শেষে একটা নুন থাকে, নুনটা আপনার জবরযুক্ত হয়ে থাকে, আর তাসনিয়ার নুনটা জের যুক্ত হয়ে থাকে। তবে যদি এই শব্দটা কখনো মোজাফ হয়ে থাকে তখন এই তাসনিয়া এবং জমান নুন উভয়টাই পড়ে যাবে, যদি কখনো সামনে আসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবহিত করব। এরপরে তাহলে এখানে কি দাঁড়ালো, আমি এখান থেকে অর্থ বলছি, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে হে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তোমরা দুইজনেই হাযিহিস শাজারাতা এই গাছের নিকটবর্তী হবে না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফা আযাল্লাহুমা, আসলে এখানে শব্দ কিন্তু তিনটা, ফা একটা, আযাল্লা একটা এবং হুমা একটা। ফা এটা হরফে আতফ, আযাল্লা আসলে এটা বাবে ফাল থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এটা আকরমা এর ওজনে আজ লালা ছিল, শেষের দুই লাম একত্রিত হওয়ায় একটা লামকে আরেকটা লামের ভিতর প্রবেশ করে দেওয়া হয়েছে, যেটা অর্থ হচ্ছে পদস্খলিত করা, অর্থাৎ সে পদস্খলিত করেছে কে, এটা আমরা সামনে ফাইল পাবো। হুমা যেহেতু ফেলের পরে এটা জমিরটা এসেছে এই হিসেবে জমিরের নাম হবে জমিরে মাংসুবে মুত্তাসিল। আর এখানে এই যে হামজাটা আছে বাবে ফালের মাজির সিগার 14টা সিগার শুরুতে অবশ্যই এই হামজা থাকবে এবং এটা হামজায় কতি, যা মাঝখানে আসুক বা শুরুতে আসুক যেখানে আসুক উচ্চারিত হবে। এরপর বলা হচ্ছে আশাইতনু, এখানে কিন্তু লাম উচ্চারণ হলো না কারণ শিনতে এটা হরফে শামসি। আর শাইতুন এটা পেশ আমরা দেখতে পাচ্ছি কারণ এটা ফাইল হয়েছে, কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটাই ফাইল। তো এখানে লক্ষ্য করেন অর্থের দিকে, আযাল্লাহুমা শাইতানু, শয়তান তাদের উভয়কে পদস্খলিত করলো। আমরা যদি প্রশ্ন করি যে কে করলো তাহলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি শাইতান, তাহলে শাইতান এটা ফাইল এবং ফাইল সেটা সবসময়ের জন্য পেশযুক্ত হয়ে থাকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আন হা, আন এটা হরফে জার এবং হা এটা জমির, এটা আসলে আন হরফে জারের পরে যে শব্দ থাকে এটা মাজরুর, মাজরুর মানে জের যুক্ত হয় কিন্তু এটা জের যুক্ত হবে না কারণ এটা হচ্ছে জমির, আর জমির মাবনি, মাবনি মানে ওর জন্ম যেই রকম ওরা সেই রকমই থাকবে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফা আখরাজা হুমা, এখানে আসলে তিনটা শব্দ, ফা একটা, আখরাজা একটা এবং হুমা একটা। ফা এটা হরফে আতফ এবং আখরাজা এটা আকরমায়ের ওজনে বাবি ফাল থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এটা হচ্ছে মাজি, এবং হুমা এটা হচ্ছে জমির মাংসুমে মুত্তাসিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফা আখরাজা হুমা, ওই শয়তান সে কি করলো, তাদের উভয়কে অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের উভয়কে বের করে দিল। একটা জিনিস আপনারা জেনে রাখবেন, আল খুরুজু অর্থাৎ খরাজা ইয়া খুরুজু বাবে নাসরাই মুসরু থেকে যদি ব্যবহার হয় তাহলে সেটা লাজিম হয়ে থাকে, আর যখন বাবে ইফআল থেকে ব্যবহার হয় তখন সেটা মোতায়েদি হয়ে থাকে। তো আল খুরুজু অর্থাৎ খরাজা মানে সে বের হলো, আর আখরাজা মানে সে বের করে দিল। তো আখরাজা হুমা, এই শয়তান সে কি করলো, আমাদের পিতামাতা আদি পিতামাতা তাদের উভয়কে বের করে দিল। কোথা থেকে? মিম্মা কানা ফিহি। আসলে মিম্মা এটা মিন মা ছিল, মিন হরফেজার এবং এরপরে যে মাটা আছে এটা হচ্ছে আপনার এসমে মাউসুল। তো কানা, আসলে কানা এর তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কানা, যেহেতু তারা দুইজন অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা উভয় দুইজন। এরপর ফিহি তার মধ্যে, ফি মানে মধ্যে, হি মানে তার মধ্যে, এটা আসলে হু ছিল কিন্তু তার আগের বর্ণে ইয়া সাকিন হওয়াতে এটা হুটা হি হয়ে গেছে, এটা একটা নিয়ম। তো আসলে হি মানে তার, কিন্তু এখানে তার অর্থ হবে না, এটা অর্থ হবে জার, যেহেতু এখানে এই যে মা ইসম মাউসুলটা এটা এখানে আসবে, অথবা এই জমিরটা এই ইসম মাউসুলের দিকে ফিরে যাবে, যেভাবে আপনারা বুঝতে পারেন। তো আগে ছিল অর্থ তার মধ্যে, কিন্তু এখন অর্থ হবে যার মধ্যে, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা উভয়ে যার মধ্যে ছিল, তার মানে জান্নাতের মাঝে ছিলেন, সেখান থেকে শয়তান তাদের উভয়কে কি করলো, বের করে দিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে অকুল্লা, আর আমি বললাম, এটা যদিও বা জমতাকাল্লিমের সিগা, যেমনটা আমি এর আগেও একবার বলেছিলাম যে এখানে, কিন্তু এটা ওয়াহিদের অর্থ হবে যেহেতু এটা আল্লাহ তাআলা থেকে ফিরে গেছে। ওয়াকুল্লা, আর আমি বললাম, যে এটা আসলে আলিফে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু এটা আসলে জের হবে, কারণ এটা বাবে দরা বা ইয়াদের উপর থেকে জমজাক্কার হাজারের সিগা, যে ইহিবিতু তোমরা কি করো, অবতরণ করো, নেমে যাও। কিন্তু এটা যেহেতু বাবে জরাবা বলেন, বাবে সামিয়া বলেন, নাসরা বলেন, এগুলোর থেকে আমরের শুরুতে সিগা গঠন করা হলে এবং আমের শুরুতে একটা হামজা থাকবে, হামজাটা হামজা ওয়াসল, যা শুরুতে আসলে উচ্চারিত হয়, মাঝখানে আসলে আর উচ্চারিত হয় না, এটা মাঝখানে এসেছে আর এখানে আর উচ্চারিত হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াকুল্লা হাবিতু, আর আমি বললাম যে তোমরা কি করো, অবতরণ করো বা নেমে যাও। এর মধ্যে আংতুম জমুরটা এটা হচ্ছে জুল হাল, তো জুল হাল যেখানে থাকবে সেখানে হাল থাকবে। বা'দুকুম, এখানে বা'দুকুম মুদাফ এবং কুম এটা হচ্ছে মুজাফে ইলাই, মুজাফের শুরুতে আলিফ লাম হয় না এবং শেষে তানবিন হয় না, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর মুজাফে ইলাই জের যুক্ত হয়, কিন্তু এটা যেহেতু জমির এই হিসেবে এটা জন্ম যেই রকম ওই রকম হবে। বা'দুকুম লি বা'দিন, লি এটা হরফে জাদ, এটা পরবর্তী শব্দের শুরুতে বসে ওই শব্দের শেষে জের দেয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বা'দিন আদুবন, এটা অনেকেই বলেছেন আসলে মাজদার, তো মূলত আসলে আদুবন মানে শত্রু, আর যদি মাজদার ধরে নেই তাহলে অর্থ হবে হচ্ছে শত্রুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াকুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদুব, তোমরা একজন আরেকজনের কি হও, শত্রু হয়ে এই পৃথিবীতে অবতরণ করো, অর্থাৎ দুনিয়াতে তোমরা অবতরণ করো। দুনিয়াতে যদিও এখানে কথাটা আরবিতে নেই, কিন্তু এটা উর্দু আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ালাকুম ফিল আরদি, আসলে ওয়াটা এটা অতিরিক্ত, এরপরে বাক্যটা শুরু হবে লাকুম থেকে শুরু করে। তো বাক্যের শুরুতে যদি লাম হরফে জার থাকে তাহলে আসে অর্থ হয়, এবং একটা জিনিস জেনে রাখবেন যে লাম হরফে জারে জবরও হয়, জেরও হয়, এই যে এখানে দেখেন কিন্তু জের আছে, আবার এখানে দেখেন জবর আছে। তো এটা নিয়ম হচ্ছে যে ইয়া মুতাকাল্লিম ব্যতীত যে কোনো জমিরের শুরুতে লাম হরফে জার আসলে এটা জবরযুক্ত হয়, আর ইয়া মুতাকাল্লিম সহ যে কোনো এসএম এর শুরুতে যদি লাম হরফে জার আসে তাহলে সেটা জের যুক্ত হয়, যেটা এখানেও দেখতে পাচ্ছেন। এটা বিষয়টা আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে লাকুম তোমাদের জন্য আছে, কোথায়, ফিল আরদি পৃথিবীতে, আসলে ফি হরফে জার এটা একটা এসএম এর শুরুতে বসে শেষে জেড দিয়ে থাকে, এই যে দোয়াদে জেড দিয়েছে। তো এখানে ফিটা আমি বলে থাকি যে যারা কারক জানেন তাদের জন্য বা বিভক্তি যারা জানেন তাদের জন্য আমি বলি যে এটা সপ্তমী বিভক্তির অর্থেও দিয়ে থাকে, এ অন্তস্থ অতে, তাহলে ওয়ালাকুম ফিল আরদি তোমাদের জন্য আছে পৃথিবীতে। তো এখানে তে অর্থ হলো কি আছে, মুস্তাকরুন, এটা আসলে মুবতাদা আগে বসা লাগে, কিন্তু এটা বিশেষ কারণে পরে বসেছে মুবতাদা, এটা পেশ যুক্ত হয়ে থাকে, কিন্তু শর্ত হচ্ছে শুরুতে কোনো আমিল আসতে পারবে না, এখানে হরফে মুসাব্বাবিল ফিল বা ফালে নাকিস এই ধরনের কোনো আমিল আসেনি। মুস্তাকরুন এটা মাতুফে আলাই, কারণ এরপরে ওয়া আছে, ওয়াটা এটা হরফে আতফ যেখানে থাকবে সেখানে আগেরটা মাতুফে আলাই হবে এবং পরেরটা মাতুফ হবে। আর এই মাতুফে আলাই যদি জের জবর পেশ এই তিনটার যে ধরনের ইরাব গ্রহণ করবে, মাতুফটা ওই ধরনের ইরাবই গ্রহণ করবে, যেহেতু এখানে পেশ যুক্ত, এরপরে এটাও সেই কারণেই পেশ যুক্ত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মুস্তাকরুন
ওই তোমাদের জন্য কি আছে পৃথিবীতে, বলে আবাসস্থল, বসবাসের জায়গা আছে, ও মাতাউন এবং জীবিকা বা উপভোগ্য জিনিসপত্র আছে। ইলা হাইনিন, ইলা মানে পর্যন্ত, হাইনিন মানে এটা সময় বোঝায়, কিছু কাল, কিছু দিন, কিছু সময়ের জন্য তোমাদের জন্য এই পৃথিবীর বুকে কি আছে, আবাসস্থল আছে এবং জীবিকা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফা তালাক্ক, এখানে শব্দ আসলে মূলত দুইটা, ফা একটা, তালাক্ক একটা। ফা অতঃপর, তালাক্ক তিনি পেলেন, তিনি বলতো আদম আলাইহিস সালাম, তিনি পেলেন। এখানে অবশ্য দেওয়াই আছে ফাইলটা, এই যে আদামু, ফাইল যদি ইসমে জহির হয় তাহলে ফেলটা সবসময় জন্য ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা হয়, এটা কিন্তু মূলত ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা বাবে তাফাউলুন থেকে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আদম আলাইহিস সালাম যে পেলেন, কি পেলেন এবং কার পক্ষ থেকে পেলেন সেগুলো বলা হচ্ছে, বলে মির রব্বিহি, মিন রব্বিহি শব্দটা ছিল নুনের পরে রটা, এটা ঈদগামের হরফ, এই কারণে এটা নুনটা উচ্চারিত হবে না, রর উপরে তাজদীদ দেওয়া আছে। মির রব্বিহি, তার রবের কাছে থেকে। কি পেয়েছে, কালিমাতিন, এটা মাফুলে বিহি, মাফুলে বিহি জবরযুক্ত হয়ে থাকে, কিন্তু এটা জবরযুক্ত না হয়ে যে যুক্ত হয়েছে, কারণটা আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমের এরা হচ্ছে যে জবর অবস্থায় জের হয়ে থাকে, যেমনটা এটা আপনারা দেখতে পাচ্ছেন, পেশের অবস্থায় পেশ হয় আর জেরের অবস্থায় জেরি হয়ে থাকে। তো আদম আলাইহিস সালাম তিনি কি করলেন, আল্লাহ তাআলা বা তার রবের পক্ষ থেকে বেশ কিছু কথা বা বাণী পেয়ে গেলেন। ফাতা বা আলাইহি, এখানে দুইটা শব্দ, ফা একটা এবং তা বা একটা। ফা মানে অতঃপর, এটা হরফে আতফ, এবং তা বা এটা তাওবা তু মাজদার থেকে, তা বা ইয়াতুবু বা নাসরা ইনসুরু, এটা ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা। তাওবা শব্দের অর্থ আসলে দুইটা হয়, একটা হচ্ছে তওবা করা আর একটা হচ্ছে মাফ করে দেওয়া। তো আসলে দুটো তো বিপরীত অর্থ, এটা আমরা কিভাবে বুঝবো, এটা সহজ একটা উপায় আছে, সেটা আমি বলে দিচ্ছি যে তওবা শব্দর পরে এখান থেকে বা তাওবাতু শব্দ থেকে উদ্ভাবিত যে কোনো ফেলের পরে যদি আলা হরফে জার আসে তাহলে এই তাওবা শব্দের অর্থ হচ্ছে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আর যদি ইলা হরফে জার আসে তাহলে অর্থ হচ্ছে তওবা করা বা ক্ষমা চাওয়া। তো আলাইহি, আলাটা এটা অতিরিক্ত, কি কারণে আসলে সেটা আমি বলে দিলাম। আর হিটা এটা জমির, এই জমিরটাই আদম আলাইহিস সালামের দিকে ফিরে গেছে, অর্থাৎ তাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। মূলত আসলে এটা হু জমির ছিল, হু জমিরটা দুই কারণে হি হয়ে যায়। একটা হচ্ছে যদি তার আগের বর্ণে ইয়া সাকিন থাকে, যেটা এখানে আছে, অথবা তার আগের বর্ণে যদি জের থাকে, যেমনটা এটা আছে। তো এতটুকু আমি অর্থ আবার বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, হযরত আদম আলাইহিস সালাম তিনি তার রবের পক্ষ থেকে বেশ কিছু কথা বা বাণী পেলেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু, ইন্না এটা হরফে মুশাব্বা বিল ফিল, এই ধরনের 6টা হরফে মুশাব্বা বিল ফিল রয়েছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাআল্লা, লাইতা। এরপরে হু এটা হচ্ছে জমির, জমিরে মাংসুমে মুত্তাসিল। আপনারা জেনে রাখবেন যে আসলে মাত্র দুই জায়গায় জমিরে মাংসুমে মুত্তাসিল হয়, একটা যদি ফেলের পরে আসে আর একটা হচ্ছে হরফে মুশাব্বা বিল ফেলের পরে যদি আসে। তো আসলে হু মানে হচ্ছে তাকে, কিন্তু এখানে তাকে অর্থ না হয়ে এখানে অর্থ হবে হচ্ছে তিনি, অর্থাৎ সে। তো বলা হচ্ছে যে ইন্নাহু, আর একটা নিয়ম আমি বলে দিচ্ছি যে বাক্যের শুরুতে ইন্না মানেও নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়, ইন্নাটা বাক্যের শুরুতে হয় আর আন্নাটা সাধারণত বাক্যের মাঝখানে হয়। এছাড়া আরও কিছু নিয়ম রয়েছে যেগুলো আমি মাঝে মধ্যে সামনে পেলে বলে দেবো। ইন্নাহু নিশ্চয় তিনি, এখানে হুয়া জমিনের কোনো দরকার ছিল না, তারপরে ব্যবহার করা হয়েছে। তো কেন ব্যবহার করা হলো এটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। আর তাওয়াবুর রহিম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের ব্যাপারে বলছেন যে তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। এখানে দেখেন আলিফ লামের এই যে লামটা উচ্চারণ হয়নি, কারণ তাটা এটা হরফে শামসি, এবং আলিফ লামের এখানেও কিন্তু লামটা উচ্চারণ হয়নি, কারণ রটা ওটা হরফে শামসি। এই ধরনের 14টা হরফ রয়েছে হরফে শামসি, আবার 14টা হরফ রয়েছে হরফে কমারি। কমারি যদি হয় তাহলে লাম উচ্চারিত হয়, আর যদি শামসি হয় তাহলে লামটা উচ্চারিত হয় না। আর এখানেও আলিফটা উচ্চারণ হয়নি, এখানেও হয়নি, কারণ এই দুটাই হচ্ছে হামজায় অসল, যেটা মাঝখানে আসার কারণে এটা কি হবে না, উচ্চারিত হবে না। তো এখানে এই যে এটা আমি হুয়া জমির কথা বলেছিলাম, যেটা কেন ব্যবহার করা হলো। তো আসলে এখানে ইন্না হু, এটা হুটা আসলে মূলত মুবতাদা ছিল, কিন্তু এখানে এর নাম হচ্ছে ইসমে ইন্না। এরপরে আত-তাওয়াবু আর রহিমু, এই দুটোই হচ্ছে খবর ইন্না। তো খবর বা খবরে ইন্না বলেন, ঠিক আছে, মূলত এটা খবর ছিল। তো এই খবরটা যদি মারিফা হয় অথবা মিন সহ যদি ইসমে তাবজিলের সেগা হয় তাহলে মুবতাদা এবং খবরের মাঝখানে একটা জমিরে মারফুইয়া মুনফাসিল নিতে হবে। যে জমিরটা নিতে হবে মুবতাদা কয় বচনের সেই বচন অনুযায়ী, এবং সেটা মুযাক্কার না মুআন্নাস সেদিকে লক্ষ্য রেখে, অর্থাৎ ছেলে না মেয়ে সেদিকে লক্ষ্য রেখে একটা জমির নিতে হয়, জমিরে মারফুইয়া মুনফাসিল, এই জমিরটাকে জমিরে ফাসিলা বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন অনুযায়ী
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। এই কথা বলি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।